নরসিংদী রায়পুরা উপজেলায় দুর্গম চরাঞ্চলে চরমধুয়া ইউনিয়নের গ্রাম মেঘনা নদীর রক্ষার বাদে আবারও ভাঙন দেখা দিয়েছে। আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি বেঙ্গল টিভির নিয়মিত সংবাদ সংযোগে। আমি আপনাদের সাথে রয়েছি মৌসুমী আক্তার সুমি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। রাক্ষসী মেঘনা নদী ভাঙনে নদীর পাড়ের মানুষ আতঙ্ক বিরাজ ও হতাশায় ভুগছেন। নদী ভাঙনের বাদে ৭০ মিটার অংশ মেঘনা নদীতে বিলীন হয়ে গেছে। হুমকিতে রয়েছে বাকি বাঁধসহ সরকারি স্থাপনা, কবরস্থান, মসজিদ, মাদ্রাসা, বাড়িঘর, ফসলি জমিসহ কয়েক শতাধিক পরিবারের ভয়ে আতঙ্কে জীবনযাপন করছে। আমাদের রায়পুরা উপজেলার চরমধুয়া ইউনিয়নে গতকালকেও এইখানে আমাদের শেখজাবাড়ি ঘাট, এখানে নদী ভাঙন দেখা দিচ্ছে। এখান থেকে প্রায় ৩-৪টি ঘর ছিল, ৩-৪টি পরিবারের ঘরগুলো এখানে বিলীন হয়ে গেছে। এখানে প্রায় ৫০ মিটার মতো জায়গা আমাদের নদীগুলো বিলীন হয়ে গেছে। আমাদের যে বাঁধ দেওয়া হয়েছিল গভর্নমেন্টের ৬২ কোটি টাকা দিয়ে বাঁধ, এই বাঁধ থাকা সত্ত্বেও আমাদের ভাঙন দেখা দিচ্ছে। আমাদের যে মেইন যে সমস্যাটা হচ্ছে নদীর স্রোতটা আমাদের বাঁধ বরাবর দিয়ে যায়। যদি স্রোতটাকে ডাইভার্ট করে যদি নদীর মাঝ বরাবর দিয়ে প্রবাহিত করা যায় তাহলে মনে হয় আমাদের এই যে বাঁধও টিকবে এবং আমাদের যে গ্রামটাও টিকবে। তা না হলে যে সরকারের যে এখানে প্রায় ৬২ কোটি টাকা খরচ করে বাঁধ দেওয়া হয়েছে, এই বাঁধটা পুরোটাই ধ্বংস হয়ে যাবে। ইতিমধ্যে ২ জায়গায় চলে গেছে। আমাদের দড়িয়াটি মাজারের সামনে দিয়েও গত কয়েকদিন আগে একটা ভাঙন প্রায় ৭০ মিটার জায়গা ভাঙছে, আর গতকালকে এখানে ভাঙছে। তো আমি পানি উন্নয়ন বোর্ড এবং সরকারের কাছে সুনিশ্চিত আশা করছি যে আমাদের নদীর স্রোতটা যেন মাঝ বরাবর দিয়ে যে নদীতে যে চর পড়ছে চরটা কেটে দিয়ে স্রোতটা যদি মাঝ বরাবর প্রবাহিত করে দেওয়া যায় তাহলে আমাদের এই বাঁধটা টিকবে এবং আমাদের যে চরমধুয়া গ্রামটাও টিকবে। অনেকে আপনার প্রোপাগান্ডা ছড়াইতেছে যে ওইখানে বালু ফালানোর জন্য নাকি বলে এই দিক দিয়ে ভাঙতেছে। ওইটা বিআইডব্লিউটি এর যে ওই এখন যে ডেজার্টটা আছে এটা কিন্তু ওইটাও কিন্তু চর। ওই চর ওরা নদীর নাব্যতা সৃষ্টি করার জন্য বিআইডব্লিউটি ওইখানে নদী খনন করতেছে। এটা কোনো বালু উত্তোলন না, ওরা হচ্ছে ওই যাতে নৌ চলাচল ঠিক মতো করতে পারে ওই চরটা কেটে দিচ্ছে। এখন বিআইডব্লিউটির কাছে আমাদের একটা অনুরোধ থাকবে, ওদের কাছে অনুরোধ যে আমাদের এই চরটা যেন পুরাটাই কেটে দেওয়া হয়, তাহলে ওই পাশ দিয়ে যদি নৌ চলাচল করে তাহলে আমাদের গ্রামটা রক্ষা পাবে। পরে বাঁধ এলাকা পরিদর্শনে আসেন সেনাবাহিনীর ২৪ ইঞ্জিনিয়ার কন্ট্রাকশন ব্রিগেড ও নরসিংদী পানি উন্নয়ন বোর্ডের পাউবো কর্মকর্তা। এই সময় তারা বাঁধের ক্ষতিগ্রস্ত অংশ মেরামতের নির্দেশনা দেন। জানা গেছে ৬২ কোটি টাকা ব্যয়ে উপজেলা চরমধুয়া ইউনিয়নে ১,৭০০ মিটার বাঁধ নির্মাণ করা হয়। নির্মাণের সময় ২০২২ সালে ৮ই জুন বাঁধের ১০০ মিটার অংশ নদীতে বিলীন হয়ে যায়। আপনার মতে এই নদী ভাঙনটা কিসের জন্য হইতেছে একটু জানাবেন। নদীর ভাঙনটা আমাদের মেন গুরুত্ব হলো যে আপনার যে নদী চর পড়ে গেছে, চর পড়ে যাওয়াতে পুরা পানির প্রেসারটা পড়তেছে আমাদের এই গ্রামের সাইড দিয়ে। যদি নদীটা সোজা এই যে ডেজার্টটা আছে এখান থেকে সোজা যদি আপনার ওই চর পর্যন্ত কাইটা সোজা ওই নালাত নিয়ে নামাই দেয় তাইলে আমাদের স্রোতরা নদীর মাঝখানে যাবো, ইনশাল্লাহ আমাদের এই দেশ রক্ষা হইব। ২৭/৬/২০২৪ সকাল থেকে চলমান ভাঙনের বাঁধটি ৭০ মিটার অংশ মেঘনা নদীতে বিলীন হয়ে গেছে। স্থানীয়দের মধ্যে ভয়ভীতি আতঙ্ক বিরাজ করছে। নদী ভাঙনটা কয়টা থেকে শুরু হয়েছে? ৩টা থেকে। আপনার এখানে কি কি মালামাল ক্ষতি হয়েছে? ৩টা গড়, গরু বাছর, অনেক কিছু মালামাল ক্ষতি হয়েছে। হাঁস মুরগি, হঠাৎ কিরা পানি থেকে আপনার মালামাল কিছু কি পানির তলায় চলে গেছে? সবই গেছে। আমাদের বাড়ি ভাঙ্গা সালা ৩টার সময় নিচে গা তার ৩০ বছর মানে করতে ঘর করতে। স্থানীয়রা আরও জানান, সকালে হঠাৎ বাঁধের ফাটল দেখা দিলে পরে ১.৫ ঘন্টা চলে ভাঙন। ওই সময় ভাঙন আতঙ্কে অনেক পরিবার তাদের বাড়ির আসবাবপত্র ও গবাদি পশু সরিয়ে নেয় বলে জানান তারা। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের বেঙ্গল টিভির ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও ফেসবুক পেজটি ফলো দিন।